চিন্ময় কৃষ্ণ দাসকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। চিন্ময় কৃষ্ণ দাসকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। সো গাইস, আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে কিছুদিন আগে আমরা জানি যে রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেফতার করা হয়েছিল চিন্ময় কৃষ্ণকে, এবং তাকে গ্রেফতার করার পর বাংলাদেশে চলে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা, এবং এই বিষয়টা শুধুমাত্র বাংলাদেশেই নয়, এই বিষয়টা বাংলাদেশ পাড়ি দিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে তাকে নিয়ে আলোচনা হচ্ছিল। এবং সবচাইতে বেশি যারা আলোচনা সমালোচনা করেছিল এই বিষয়টা নিয়ে তারা হচ্ছে যে ভারতে এই বিষয়টা নিয়ে অত্যন্ত অধিক পরিমাণে আলোচনা সমালোচনা হচ্ছিল, এবং এই বিষয় নিয়ে বাংলাদেশের যে দূতাবাস রয়েছে ভারতে সেখানে হামলা করা হয়েছে, এবং অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে কয়েকটি জায়গায়। এবং আমরা জানি যে ভারতের নেতাকর্মী যারা আছেন, বিভিন্ন মন্ত্রী, তারা বাংলাদেশকে হুমকি দিয়েছে বিভিন্ন ধরনের, এবং এই বিষয়টা এক পর্যায়ে এখন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন নিউজের মাধ্যমে শোনা যাচ্ছে যে যুদ্ধের দিকে নাকি গড়াচ্ছে এই পরিস্থিতি। এই যে চিন্ময় কৃষ্ণকে গ্রেফতারের পর তাকে নিয়ে আলোচনা সমালোচনা, তার এই জলটা গড়াতে গড়াতে এত দূর গিয়েছে এখন যে যুদ্ধের দিকে গড়াচ্ছে এই জলটা এখন। এবং আমরা জানি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি থাকতে ভারতের সাথে ছিল বাংলাদেশের অত্যন্ত ভালো সম্পর্ক, সেটা হোক বাণিজ্যিক বা তাদের ব্যক্তিগত সম্পর্ক, সেটা অনেক ভালো ছিল। কিন্তু শেখ হাসিনা তিনি ক্ষমতাচ্যুত হওয়ার পরে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কে হয়ে গেছে আড়াআড়ি, এবং দুই দেশের ভিতরে এবং চলছে বিভিন্ন ধরনের বাকবিতণ্ডতা, এবং পরিস্থিতি এখন যুদ্ধের দিকে গড়িয়ে যাচ্ছে। এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন নিউজের মাধ্যমে এটা জানা গিয়েছে যে চিন্ময় কৃষ্ণের যে সনাতন ধর্মের যে গুরু বা পণ্ডিত যাকে গ্রেফতার করা হয়েছিল তার নাকি ফাঁসির হুকুম হয়ে গিয়েছে, আর তার ফাঁসির হুকুমেই এইরকম উত্তাল বর্তমান ভারতের পরিস্থিতি এবং বাংলাদেশের পরিস্থিতি, বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী যারা আছে তাদের পরিস্থিতি। এবং এই নিউজটা কতটুকু সত্য বা কতটুকু গ্রহণযোগ্য এটা আসলে এখনও পর্যন্ত জানা যায়নি যে আসলেই কি তার ফাঁসির রায় হয়েছে কি না, এবং এই পরিস্থিতি কি আসলেই যুদ্ধের দিকে গড়াবে নাকি পরিস্থিতি কোনোভাবে নিয়ন্ত্রণে আসবে, এটার দিকেই এখন বাংলাদেশের মানুষ চেয়ে আছে। এবং ভারতের মানুষ এবং বাংলাদেশের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তারা বাংলাদেশের মানুষদেরকে শান্ত রাখার চেষ্টা করছেন। এবং আমরা জানি যে খুলনায় ভারতের যে দূতাবাস রয়েছে সেখানে বাংলাদেশের নাগরিক জড়ো হয়েছিল সেখানে, এবং তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। কেননা এই বিষয়টা এই জন্যই হয়েছে যে ভারতে বাংলাদেশের দূতাবাসে হামলা করা হয়েছে, যার কারণে বাংলাদেশেও এইরকম একটা পরিস্থিতি সৃষ্টি হতে গিয়েছিল। তো গাইস, কথা না বলে চলে যাবো আমরা সরাসরি স্ক্রিনে, এবং বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে। আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশন সহ ভারতের কয়েক জায়গায় হামলা চালিয়েছে উগ্রবাদীরা। সংখ্যালঘুদের নিরাপত্তা ও বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় দাসের মুক্তির দাবি তুলে এই হামলা চালানো হয়, যার নেতৃত্ব দেন উগ্র বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। আর বাংলাদেশে শান্তিরক্ষী পাঠানোর মতো ঔদ্ধত্য দেখিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যদিও ওই হামলার ঘটনার দুঃখ প্রকাশ করেছে ভারত সরকার। উগ্র বিজেপি নেতা শুভেন্দু চৌধুরী আগেই ঘোষণা দিয়েছিলেন পেট্রোপোল সীমান্তে জড়ো হবার। শুভেন্দু ও তার অনুসারীরা মনে করে বাংলাদেশে হিন্দুদের নির্যাতন করা হচ্ছে। ঘোষণা অনুযায়ী সীমান্তে জড়ো হন একদল, দাবি জানাতে থাকেন বাংলাদেশে জাতিসংঘের হস্তক্ষেপের, হুমকি দেন সীমান্ত দিয়ে বাণিজ্য বন্ধ করে দেয়ার। একদিনে যা গার্বেজ বেরায় কলকাতাতে শুধু ওইটা করে ফেলে দিয়ে এলেই না ঢাকা পড়ে যাবেন আপনি। অতীত যদি কেউ ভুলে যায় তার ভবিষ্যৎ ভালো হতে পারে না। এদিকে প্রপাগান্ডা বিশ্বাসী বিজেপির কিছু কর্মী হামলা চালিয়েছে আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে। নিরাপত্তা বলয় ডিঙিয়ে হাই কমিশন প্রাঙ্গণে ভাঙচুর করে তারা, ছিঁড়ে ফেলে বাংলাদেশের পতাকা, সৃষ্টি করে ভীতিকর পরিস্থিতির। ভারতের বিধানসভার শীতকালীন অধিবেশনে বাংলাদেশ প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রস্তাব দিয়েছেন বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতা নিয়ন্ত্রণ ও সংখ্যালঘুদের সুরক্ষায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর। একই সাথে তিনি জানিয়েছেন বাংলাদেশে যে ভারতীয়রা আক্রান্ত হচ্ছেন তাদের ঠাঁই দিতে তৈরি আছেন তিনি।
মমতা অভিযোগ করেন বাংলাদেশ নিয়ে নরেন্দ্র মোদীর সরকার চুপ করে আছে। বিধানসভায় মোদীর বিবৃতিও দাবি করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। চট্টগ্রামে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত এই আদেশ দেন। দর্শক, চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। শুধুমাত্র আদালতের আদেশ পর্যন্তই নয়, বরং চিন্ময়কে দ্রুতই ফাঁসি দেওয়া হচ্ছে। এবং কেন ফাঁসি দেওয়া হচ্ছে, এবং এই অন্তর্বর্তীকালীন সরকার সর্বপ্রথম যাকে ফাঁসি দিয়ে বিচার কার্য শুরু করতে যাচ্ছে সেটা হচ্ছে চিন্ময় কৃষ্ণ প্রভু। তো গাইজ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।